হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। আরআরবি এনটিপিসি 2025-এর সিবিটি 1 কমপ্লিট হয়েছে। তার প্রত্যেকটা শিফটের ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি সমাধান তোমাদের করে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ সিরিজে। এবং এই সিরিজে দেখো, আজকে আমরা আলোচনা করব 10/6/2025 তারিখে যে পরীক্ষা হয়েছে তার ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে। অর্থাৎ ফার্স্ট শিফটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু আজকে শিখতে পারবে। তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলে দিই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এনএস কেরিয়ার একাডেমি। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে নেবে, কারণ এখানেই কিন্তু সমস্ত ক্লাসের সমাধান সহ পিডিএফ আমি প্রোভাইড করে থাকি এবং আগের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তোমরা যারা ডাউনলোড করোনি ডাউনলোড করে নাও। দেখো, আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে কি রয়েছে বলেছে, দেখো আমি বাংলাটাই দেখছি, যে এক্স ওয়াই এবং জেড যথাক্রমে এত টাকা এত টাকা এবং এত টাকা অনুপাতে একটি অর্থ বিনিয়োগ করে। অর্থাৎ যে অর্থ বিনিয়োগ করে তার অনুপাত দেয়া আছে। কত দেয়া আছে? 45:37 কত 71। এবারে দেখো বলেছে কি বছরের শেষে তারা মোট লাভ করে কত? 2790 টাকা। ওয়াই এবং জেড এর ভাগের পার্থক্য কত? দেখো, ওয়াই এবং জেড এর ভাগের পার্থক্য আমাদের বের করতে বলেছে। এইটা হচ্ছে ওয়াই এবং জেড এর ভাগের পার্থক্য কত? 4 3 34। ওকে, তো আমাদের এই 34 মানে কত সেটা বের করতে হবে। তার আগে তোমাদেরকে বলে দিই যে দেখো, আমাদের টোটাল লাভ হয়েছে কত? 2729 টাকা। কত টোটাল আমাদের এখানে লাভ হয়েছে সেটা দেখে নাও একবার লভ্যাংশের অনুপাত থেকে। কত? 7 3 7 5 12 1 13 13 3 হাতে থাকছে 1, 7 3 10 4 14 আর 1 15, তাহলে 153 ইউনিট লাভ। তার মানে কি? তার মানে 153 ইউনিট প্রফিট, এটা মানেই 2790। তাহলে ইনটু 34 মানে কত? ডিফারেন্স সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখছি 5 3 8 আর 1 9, তাহলে 9 দিয়ে আমরা যদি কেটে দিই এটাকে, তাহলে কত হচ্ছে? 9 1 7 নং 63, আর এখানে কত হচ্ছে? 3 নং 27, 9 10 90। তাহলে এই 17 দিয়ে দেখো এটাকে, 17 2 34, আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 620। তাহলে 620 হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে 620 কোথায় রয়েছে। 620 রয়েছে অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। জাস্ট এতটুকুই তো করতে হচ্ছে তোমাকে পরীক্ষাতে। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন রয়েছে। অ্যালজেব্রা থেকে আমি যখন তোমাদের ক্লাস করিয়েছি, ম্যারাথন ক্লাস, এই টাইপের সমস্ত কোশ্চেন আমি ডিসকাস করে দিয়েছি। দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 15 আছে। x প্লাস 1/x যখন তোমার 15 দেয়া রয়েছে, তুমি বের করবে x কিউব প্লাস 1/x কিউব সমান কত হবে? এটা যদি আমাদের k থাকে, আচ্ছা এটা যদি আমাদের k থাকে, তাহলে আমাদের এটা কিউবের মান কত হয়? কিউবের মান যেটা হবে সেটা হচ্ছে k কিউব মাইনাস 3k। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। যদি আমাদের এটা বের করতে হয়, এটার মান হবে কত? k কিউব মাইনাস 3k। এই মানটা বের করতে হবে। এবারে দেখো, আমাদের কে এর মান দেওয়া আছে কত? 15। তাহলে তুমি এখানে কি করবে? 15 কিউব, দেখো একদম তোমাকে 2 সেকেন্ডে অ্যান্সার বের করে আমি দেখাচ্ছি। 15 কিউব মানে তুমি কত করছো? 15 কিউব মাইনাস 3 15 45। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? 5 এর কিউব করো আর হাজার করো পাওয়ার 5, অলওয়েজ 5ই থাকবে। তাহলে ইউনিট ডিজিট দেখো 5ই থাকছে, এখান থেকে 5 মাইনাস হলে কত হবে? 0 হবে। অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি অনলি অপশন বি তে 0 রয়েছে ইউনিট ডিজিট, আর কোথাও 0 নেই। সো ডেফিনেটলি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। আর কিচ্ছু তোমাকে এখানে ক্যালকুলেশন করতেই হবে না। ঠিক আছে, তো যদি ভালো লাগে, প্রত্যেকটা ট্রিকই কিন্তু ওয়েতে আমরা সলভ করছি। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকের লাইকটা এক্ষুনি করে দেবে। ঠিক আছে, তো দেখো 3 নম্বর কি রয়েছে। 3 নম্বর বলেছে যে যে শহরের বর্তমান জনসংখ্যা রয়েছে 1,60,000, প্রতি বছর এত পার্সেন্ট হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই শহরে 3 বছর আগে এবং 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য কত? এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন রেলে এসছে। আমরা কিভাবে সলভ করব দেখো, প্রথমে দেখো বলেছে কি প্রশ্নতে, যে 3 বছর আগের এবং 2 বছর আগের গ্যাপ জনসংখ্যার মধ্যে ডিফারেন্স বের করতে হবে। 25%, যে পদ্ধতি আমি দেখাচ্ছি খুব সহজ হবে তোমাদের জন্য। 25% মানে আমরা প্রত্যেকে জানি কত? 25% মানে উই নো দ্যাট 1/4। ইয়েস, তার মানে কি? তার মানে প্রথম বছরে যদি 4 জন থাকে, ঠিক বেড়ে দাঁড়াবে কত? 4 যোগ 1, অর্থাৎ 5 হবে। এখানে 5 লিখলাম।
3 বছর পরে, তাই তো? 3 বছর মানে কি করব? কিউব করলাম, কিউব করলাম। তাহলে কত দাঁড়াবে এটা? 4 এর কিউব মানে 64 আর 5 এর কিউব মানে 125। 2 লাইনেই অঙ্ক হয়ে যাবে। আর ঠিক 2 বছরের যদি আমরা এবার বের করে নিই তাহলে কি হবে? 4 এর স্কয়ার ইজ টু 5 এর স্কয়ার। তাহলে তুমি কত করবে এখানে? দেখো 4 4 এ 16 করবে ইজ টু কত করবে? 5 এর স্কয়ার মানে 25 করবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? আমাদের বলেছে কি এই যে জনসংখ্যা এইটা তো দুটো ইকুয়াল হবে, 2 বছর 3 বছর পরের আর 2 বছর যেটা পরেরটা, ঠিক আছে? তো এইটা তো আমরা ইকুয়াল করব, তাহলে এই দুটো যদি ইকুয়াল করি তাহলে এখানে দেখো আমরা এটাকে বানাচ্ছি 125 জোর করে, তাহলে এখানে 5 দ্বারা মাল্টিপ্লাই করব আর এখানে কত হয়ে যাবে? 5 16 80 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে 64, এটা 80, ডিফারেন্স কত হলো তাহলে এখান থেকে? এই ডিফারেন্সটা কত হলো? 16 ডিফারেন্স। তাহলে এই যে 16 ডিফারেন্স, এটাই তো আমাদের ডিফারেন্স, তাই না? এটাই তো আমাদের ডিফারেন্স। তাহলে কি দাঁড়াচ্ছে? 16 ডিফারেন্স মানে কত? যেখানে 125 মানে বর্তমান জনসংখ্যা দেয়া আছে কত? 160,000 ইন্টু কত? 16 মানে কত? দেখো আমি যদি এখানে তোমাকে বলি যে 125 ইন্টু 8 করলে 1000 কাটবে, তাহলে এই 1000 কাটলে 8 হলো, তাহলে পড়ে থাকবে আর 160 ইন্টু 16 ইন্টু 8। তার মানে কি হবে স্যার? এখানে একটা জিরো থাকলো, 16 16 256 ইন্টু 8, 256 ইন্টু 8, 6টা 48 এর 8 বসলো এখানে। আর আমরা দেখতে পাচ্ছি যে একটাই অপশন আছে এখানে, যেটা হচ্ছে অপশন বি তে আছে, যেখানে 80 এখানে রয়েছে। দেখো 80, আর কিচ্ছু করতে হবে তোমাকে বলো? 204 এখানে আমরা দেখে নিচ্ছি, 20480 আমরা জাস্ট দশকের অঙ্ক দেখেই অ্যান্সার করে ফেললাম, গুণ না করেই। বুঝতে পারলে? এই যে কোশ্চেনটা রয়েছে অত্যন্ত ভালো কিন্তু প্রশ্ন ছিল, এবং এই প্রশ্নটা আমি তোমাদের এর আগে করিয়েছিলাম, এখানে 180,000 ধরে করিয়েছিলাম এই কোশ্চেনটাই আমি যখন তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম, ঠিক আছে? তো যারা আমার রেগুলার ক্লাস তোমরা দেখেছিলে ডেফিনেটলি এই কোশ্চেনটার অ্যান্সার করেছো। জাস্ট কি হতো এখানে 18, এই ডিফারেন্সটা কত? এখানে 16ই ছিল, এখানে শুধু 18 হতো, আর এটা শুধু চেঞ্জ হতো। এটা অঙ্ক আমি করিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে? সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন যেটা রয়েছে দেখো, দা কি বলেছে? মার্ক প্রাইস অফ এ বেড, অর্থাৎ একটি খাটের মূল্য নির্ধারিত হয়েছে 744, যা ক্রয় মূল্যের থেকে 31% বেশি। এবার বলেছে যদি লাভের হার 9% হয় তাহলে শতকরা ছাড়ের শতাংশ কত? দেখো আমাদের যদি সিপি, মনে করো সিপি আমার 100 টাকা ধরে নিচ্ছি, তাহলে যদি প্রফিট হয় 9%, তাহলে এসপি কত হবে স্যার? এসপি হবে ডেফিনেটলি 109, কারণ আমাকে 9% প্রফিট হয়েছে বলা রয়েছে এখানে। এবার আমাদের কি বলেছে যে এই দ্রব্যটা এবার 31% বেশি ধার্য করা হয়েছিল, ঠিক আছে? তার মানে কি? তার মানে এটার উপরে 31% যদি বেশি ধার্য করা হয় তাহলে ডেফিনেটলি 131 টাকা দাম ছিল, তার উপরে আফটার ডিসকাউন্ট 109 টাকা দাঁড়িয়েছে। তাহলে কত টাকার গ্যাপ হচ্ছে এখানে? 22 টাকা। 22 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত টাকায়? 131 টাকায়। 100 টাকায় কত ডিসকাউন্ট? এটাই তো পার্সেন্টেজ, তাই না? এটাই তো পার্সেন্টেজ। তাহলে 2200 ভাগ কত? 131। আমাকে জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করতে হবে। তার মানে কি? তার মানে 2200 তুমি ভাগ করবে 131 দ্বারা, তাহলে প্রথমে 1 হচ্ছে 131, কত হচ্ছে? 9, আর এখানে 9। ওহো হো, ঠিকই আছে এখানে না? 9 আর 22 হচ্ছে 31, ইয়েস ঠিকই আছে। তাহলে এখান থেকে দেখো আমরা যখন কাটছি এটাকে কত হচ্ছে? 0 পাচ্ছি আমরা। 9 এর একে 10, হাতের 1 আসবে 4, এইখানে একটু চেঞ্জ হবে ভাই, এক্সট্রিমলি সরি, আমি আবার করে দিচ্ছি। দেখো কি পাচ্ছি তাহলে? এখানে 9, হাতের 1 আসবে, এখানে 9 আর 3 আর 1 4, তাহলে কত হচ্ছে? 8, আর এখানে আসবে 0। তাহলে এরপরে কত হবে দেখো? 5 13 65, 6 13 78, 7 13 91, বেশি হচ্ছে তাহলে 6 দিয়ে দিতে হবে। 6 6 13 78। এইবার তুমি অপশানে তাকিয়ে দেখো, একটাই অপশন দেখতে পাচ্ছি আমরা যেখানে আমাদের রয়েছে 16.79। তো তুমি বলো এবার তোমার আর কোনো কিছু করার এখানে দরকার আছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই
7 নয়, কারণ 16 দিয়ে তো স্যার একটাই অপশন আছে, তাহলে 16.79। এবার বলো তুমি যে প্রত্যেকটা কোশ্চেন কি শেষের অ্যান্সারটা বের করতে খুব পরিশ্রম হচ্ছে? প্রত্যেকটাই তো আমরা অপশন থেকেই বের করে নিতে পারছি খুব ইজিলি। যারা এখনো পর্যন্ত সেশনটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ক্লাসটিকে লাইক করনি, তারা অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক করবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এখনো রয়েছে। ঠিক আছে, সবে শুরু। একটি খালি ট্যাঙ্কে 51 লিটার পেট্রোল দেওয়ার পরেও সেটি 1% খালি আছে, মানে 99% ভর্তি হয়ে গেছে। পুরোপুরি ভর্তি করতে আর কত লিটার পেট্রোল দিতে হবে? প্রশ্ন ইংরেজিতে আসো একটু। হাউ মাচ পেট্রোল রাউন্ডেড অফ টু 2 ডেসিমাল প্লেসেস বলেছে। হাউ মাচ পেট্রোল মাস্ট বি পোর্ড ইনটু স্টোরেজ ট্যাঙ্ক ইন অর্ডার টু ফিল ইট। আচ্ছা, এখানে বাংলাটা একটুখানি ট্রান্সলেট করতে প্রবলেম হয়েছে। দেখো, পুরোপুরি ভর্তি করতে আর যে শব্দটা আছে, এই আর শব্দ হবে না। পুরোপুরি ভর্তি করতে কত লিটার পেট্রোল লাগবে সেটাই আমাদের প্রশ্ন বলা আছে এখানে। ঠিক আছে, পুরোপুরি ভর্তি করতে কত লিটার পেট্রোল লাগবে। প্রথম কথা, এই 50 যেটা আছে এটা তো হবেই না আমাদের, কারণ 51 দেওয়ার পরে 1% ফাঁকা আছে। তার মানে কি 99% মানেই হচ্ছে আমাদের 51, তাই না? 99% ভর্তি হয়েছে, যেটা কত? 51 লিটার দেওয়ার পরে, তাহলে এটা মানে 51। তাহলে 100% মানে কত? এটাই তো আমাদের বের করতে হবে, 100% মানে কত। তাহলে 51 ইন্টু 100% ডিভাইডেড বাই 99%, পার্সেন্ট কেটে যাবে। তাহলে এখানে আমাদের দেখো কত দিয়ে কাটবো আমরা এটাকে? 3 দিয়ে, দেখো 3 33, আর এখানে কাটছি কত? 3 দিয়ে 17। তাহলে হচ্ছে কত? 1700, 1700 ভাগ 33। আমরা যদি ভাগ করার চেষ্টা করি, এখানে দেখো 5 দিয়ে প্রথমে কত হচ্ছে? 150, তাহলে 1700150 কত হলো এখানে? এক সেকেন্ড, আমরা ভাগ করছি 33 দিয়ে, তাহলে 5 দিয়ে দিলে কত হচ্ছে? 3 5 15, 5 3 5 15 একে 16, পরে থাকলো দেখো 50, তাহলে 1 দিয়ে যাবে। তাহলে এইবার দেখো তুমি আবার সেই একই ঘটনা, প্রত্যেকটা কোশ্চেন আমাদের কিন্তু অপশন দেখে হয়ে যাচ্ছে। 51 দশমিক আছে, মানে 51 দিয়ে আমাদের কিন্তু অ্যান্সার হচ্ছে 51.52। ঠিক আছে, 51.52 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে করতে হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, 51.52 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন ভাই, নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নম্বর 6। এই কোশ্চেন তো খুবই সহজ হবে তোমাদের জন্য আশা করি। কি বলেছে দেখো, বলেছে যে যখন এত এত এবং এত সংখ্যাগুলিকে একটি বৃহত্তম সংখ্যা x দিয়ে ভাগ করা হয়, তখন প্রত্যেক ক্ষেত্রেই ভাগশেষ y হয়। তার মানে কি, এই সংখ্যাগুলোকে আমরা বৃহত্তম কোন সংখ্যা x দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে সেম ভাগশেষ থাকবে বের করো। তাহলে কি আমাদের এই ধরনের ক্ষেত্রে কি করতে হয়? এই দুটোর ডিফারেন্স নিতে হয়, মানে এই দুটোর ডিফারেন্স নেব, এই দুটোর ডিফারেন্স নেব। প্রথমে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 5 - 3 মানে 2। আচ্ছা, আমি এখানে লিখে তুলে নিচ্ছি, না হলে অনেকে বুঝতে পারবে না পরবর্তীতে। 1063, আর কত হচ্ছে এটা? 2815, আর কত হচ্ছে এটা? 34151। তো এই দুটোর ডিফারেন্স প্রথমে নেব, দেন এই দুটোর ডিফারেন্স নেব। প্রথমে দেখো 5 - 3 মানে কত হচ্ছে? 2। ঠিক আছে, এখান থেকে দেখো 5 - 3 মানে 2, তারপরে 1 মানে 6 আর 5 এ 1, হাতের 1 আসবে এখানে 11, 28 থেকে 11 গেলে 17, 1752। আর এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 1, তাহলে 5 আর 6 11, হাতের 1 আসবে এখানে 2, তাহলে 2, 5 থেকে গেলে কত হবে? 3, আর 34 থেকে 28 গেলে কত? 6। তাহলে এই দুটোর আমাদের কি করতে হয়? এই দুটোর আমাদের এইচসিএফ বের করতে হয়, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গসাগু বের করতে হবে। গসাগু কত হবে? দেখো 4 দিয়ে তো যাচ্ছেই, 52 আছে, 36 আছে, আর কিছু দিয়ে যাবে কি একটুখানি দেখো। গসাগু কত হচ্ছে? 1752, আর আছে 636। 4 দিয়ে দেওয়ার পরে কত থাকছে দেখো তো। 4 দিয়ে দিলে এখানে থাকবে কত? 4 4 16, আর 4 13 52, আর এখানে কত হচ্ছে? 4 15 60, 4 নং 36, 5 3 5 আর 6, এটা 3 দিয়ে যাচ্ছে, 3 কে যাচ্ছে 4, 4 আর 5, 5 3 8। এখানে কি করলাম দেখো তো, 4 4 16, 1 15, ও
দেখো 4 4 16, 1 15, মানে 3 4 12, তারপরে 4 8 32, তাহলে এখানে 8 4 12, 3 দিয়ে এটাকে আরেকবার যাচ্ছে, তাহলে এখানে আমরা 3 করে নিলাম গুণ, তাহলে 3 দিয়ে দেখো এটাকে যাচ্ছে, যাওয়ার পরে দেখো যেটা থাকবে 3 13 39, 3 14 42, 3 6 18, আর এখানে 3 5 15, 3 3 9, আর কিন্তু কোনো সংখ্যাতে যাচ্ছে না। দেখো 53 একটা মৌলিক সংখ্যা হয়ে গেছে, প্রাইম নাম্বার। তাহলে আমাদের 12, 3 4 12, অর্থাৎ গসাগু হয়ে গেল আমাদের এখানে কত, 12। তার মানে এই গসাগু যেটা, সেই বৃহত্তম সংখ্যাটাই এক্স, তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স এর মান। ওকে, এবার এক্স তুমি যখনই পেয়ে গেলে, এটা দিয়ে যদি ভাগ করো, প্রত্যেকটার ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটাই হচ্ছে ওয়াই। তাহলে কত, ছোটটাকে আমরা ভাগ করবো 1063, 12 দিয়ে, 8 12 96, 9 12 108, বেশি হচ্ছে, তাহলে 8 12 96, দেখো 0 1 3 নামলো, এগেইন 8 12 96, দেখো 6 7, হাতের এক আসবে এখানে 10, মিলে যাচ্ছে, তাহলে 7 হচ্ছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমাদের বের করতে বলেছে এই মানটা কত, 3x মাইনাস 14y, 3x, তার মানে 3 12 36, মাইনাস 7 7 14 98, 98, কত হচ্ছে, মাইনাস হবে 8 থেকে 6 গেলে 2 হবে, 9 থেকে 3 গেলে 6 হবে, তার মানে 62 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 62 হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো প্রত্যেকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কি রয়েছে, দ্য মিন অ্যান্ড মোড দেয়া আছে, এই যে গড় এবং মোড দেয়া আছে, আমাদের বের করতে হবে কি, মিডিয়ান বের করতে হবে। দেখো মিডিয়ান মানে কি, আমরা জানি 3 মিডিয়ান ইজ ইকুয়াল টু কি হয়, 3 মিডিয়ান ইজ ইকুয়াল টু কি হয়, মোড প্লাস 2 মিন, এটাই তো ফর্মুলা, তাই না? 3 মিডিয়ান ইকুয়াল টু কত হচ্ছে, ইয়েস। এইবার এখানে আমরা মানটা বসাবো শুধুমাত্র, দেখো 3 মিডিয়ান, এটাকে রাখলাম, সমান কি, মোড দেয়া আছে কত, দেখো মোড পরেরটা এটা, তাহলে 40 প্লাস 40.1 প্লাস 2 ইন্টু এটা, কোনটা, এটা, তাহলে 9 দুগুণ 18, 8 হাতে 1, 33 দুগুণ 66, আর 1 67, যোগ করলে কত হচ্ছে স্যার, 0.9, আর এখানে 7 হবে, 107 হবে। তাহলে আমাদের মিডিয়ান কত হবে, এটা হচ্ছে 3 মিডিয়ান, তাহলে অনলি মিডিয়ান কি হবে, 3 দিয়ে এটাকে ভাগ করো, দেখো আমাদের অ্যান্সার হবে 3 3 9, 1 17, 3 5 15, 35 দিয়ে কয়টা আছে, একটা দুটো আছে, চলো আরেকটু করো, তাহলে 15 2 29, তার মানে কত হচ্ছে, 3 নং 27, 35, তারপরে 9 দিয়ে একটাই অপশন আছে, দেন আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 35.97, ঠিক আছে, 35.97 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 8, দেখো 2 পাইপস ক্যান ফিল এ সিস্টার্ন ইন্ডিভিজুয়ালি, 35 মিনিট এবং 15 মিনিটে নিজেরা আলাদা আলাদাভাবে ভর্তি করতে পারে, 35 মিনিট এবং 15 মিনিট। তারপরে কি বলেছে, নিচে একটি পাইপ নিচে রয়েছে যা জল বের করে, আউটলেট পাইপ আছে, যদি সব পাইপ একসাথে খোলা হয়, জলাধারটি 6 মিনিটে ভর্তি হয়, তাহলে নিচের পাইপটি একা জলাধারটি ভর্তি খালি করতে কত সময় নেবে। আচ্ছা, তাহলে নিচের পাইপটা এবং বাকি পাইপ সবাইকে খুলে দিলে 6 মিনিটে টোটাল পাইপটা ভর্তি হয়, তার মানে এটা যদি এ ধরে নাও, এটা যদি বি ধরো, আর এখানে এ বি আর সি ধরে নিলাম সেই লিকটা, তাহলে লসাগু কত হচ্ছে, 15, 35 আর 6, দেখো 5 দিয়ে যদি কাটো তুমি, 5 7 35, 3 5 15, আর 6 পড়ে রয়েছে, এখানে 5 দিয়ে দিয়েছি, এগেইন তুমি 3 দিয়ে দাও, তাহলে এখানে হয়ে যাবে কত, 1, আর এটা হয়ে যাবে 2, তাহলে 7 দুগুণ 14, 5 14 70 ইন্টু 3, 3 7 21, 210, ঠিক আছে। এবার দেখো 35 আছে, তাহলে এই 7 5 7 35, তাহলে 3 দুগুণ 6 পড়ে থাকলো এখানে, তারপরে 15 আছে, 3 5 15, তাহলে 7 দুগুণ 14 পড়ে থাকবে এখানে, আর 6 আছে, 3 দুগুণ 6, তাহলে 5 7 35 পড়ে থাকবে এখানে। তাহলে আমাদের শুধুমাত্র সি যেটা লিকেজ, সেটার এফিসিয়েন্সি কত বের করব কিভাবে,
35 মাইনাস এ আর বি বিয়োগ করবো, তাহলে 35 মাইনাস 14 আর 6 মানে 20, তাহলে কত হচ্ছে 35 মাইনাস 20 মানে 15 হচ্ছে এফিসিয়েন্সি কার সি, অর্থাৎ যেটা লিকেজ আছে তার এফিসিয়েন্সি। তাহলে কত হচ্ছে টোটাল জল বেরোবে কত, আচ্ছা এটা থাক তোমরা দেখবে, তাহলে 210 ডিভাইডেড বাই 15। দেখো 5 দিয়ে যদি কেটে দিই আমি, এখানে কত হচ্ছে 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে 5 আর 3 দিয়ে 70, আর 5 দিয়ে কেটে দিলে কত হচ্ছে 14, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 14। ঠিক আছে, 14 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 14 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশন এ তে রয়েছে। দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি আগেই বলেছি অত্যন্ত ভালো মানের কোশ্চেন রয়েছে, এবং প্রতিদিন তোমরা কিন্তু একটা একটা করে শিফটের গুরুত্বপূর্ণ এই সলিউশন পাচ্ছ। এটা তোমাদের সমস্ত টাইপের কোশ্চেন্স গুলো রিভিশন হচ্ছে, যারা আন্ডার গ্র্যাজুয়েশন পরীক্ষা দেবে তাদের জন্য রিভিশন হচ্ছে, যারা গ্রুপ ডি এর পরীক্ষা দেবে বা যারা সেন্ট্রাল এক্সামের পরীক্ষা দেবে তারাও কিন্তু এই ধরনেরই পরীক্ষায় প্রশ্ন ফেস করবে। ঠিক আছে, দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য এত এবং এত এই দুটি দ্বিঘাত সমীকরণের উভয় বীজ একই হবে। এটা হচ্ছে বীজ। দেখো যেহেতু বীজ দুটো সমান, তাহলে বীজদ্বয়ের যোগফলও সমান হবে, তাই না? দুটো বীজ সমান মানে দুটোরই সেম বীজ, তাহলে যোগফলও সেম হবে। তাহলে এখান থেকে বীজদ্বয়ের যোগফল মানে কত এখান থেকে পাবো আমরা, এখান থেকে পাচ্ছি দেখো মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে মাইনাস মাইনাসে প্লাস হবে, অর্থাৎ কে প্লাস 1 বাই এ মানে হচ্ছে 4, আর দ্বিতীয়টা থেকে এটা থেকে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। এই তো, তাহলে এটা দিয়ে আমরা যদি কেটে দিই তাহলে কত হবে 2, তাহলে কে প্লাস 1 ইকুয়াল টু 5 দুগুণ কত হবে 10, তাহলে কে এর মান কত হচ্ছে স্যার 9। এতটাই সহজ প্রশ্ন এটা ছিল, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 কি বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ রেগুলার হেক্সাগন, অর্থাৎ একটা নিয়মিত বা সুষম বহুভুজ রয়েছে, সুষম বহুভুজ রয়েছে, যে সুষম বহুভুজ একটা হেক্সাগন। ঠিক আছে, আচ্ছা পঞ্চভুজ তো রয়েছে বাট হেক্সাগন নেই, দেখি ট্রাই করছি হচ্ছে কিনা। নো, ইটস নট সাপোর্টেড। ওকে, তো আমি দেখো তোমাদের হাতে এঁকে দেখাচ্ছি যে একটা সুষম ষড়ভুজ মানে এইরকম হবে, সুষম ষড়ভুজ যদি এটা হয়, তার যে কোনো একটা সাইড দেখো আমরা ধরে নিচ্ছি 16√2, অর্থাৎ প্রত্যেকটা সাইড 16√2। এই সুষম ষড়ভুজের যদি আমরা প্রত্যেকটা কর্ণগুলোকে যোগ করি, তাহলে টোটাল 6খানা সমান সমবাহু ত্রিভুজ তৈরি হয়, অর্থাৎ প্রত্যেকটা এগুলো বাহু হচ্ছে 16√2। তাহলে একটা বাহু যদি 16√2 হয়, তাহলে একটা এরকম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √3 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই কত হবে, আচ্ছা এটা কি √2 না √3, আমি একটুখানি চেক করে নিচ্ছি, √2 ঠিকই আছে। তাহলে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে 16 ইন্টু 16, আর √2 ইন্টু √2 মানে কত হবে 2 হয়ে গেল। ইয়েস, তাহলে এখানে দেখো 4 দিয়ে কেটে দাও একটাকে, 4 4 16। আচ্ছা এরকম কতগুলো আছে 6খানা, তাহলে একবারে মাল্টিপ্লাই বাই 6। ওকে, তাহলে কত হচ্ছে দেখো একবারে হিসেব করো, আমাদের এখানে যে অ্যান্সার গুলো আছে সবগুলো দেখো ইউনিট ডিজিট 6 6 দেখতে পাচ্ছি, তাহলে আমাদের গুণটা করতে হবে, বা এমনিতে দেখি যদি আলাদা কিছু হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে √3 তো থাকছে, এখানে √3 আছে, বাকি দেখো 4 16 64, 4 হবে, 4 দুগুণ 8, 8 6টা 48 এর 8, ইউনিট ডিজিট 8 এসছে আমাদের। ইউনিট ডিজিট যদি 8 এসে থাকে, তাহলে কোনটা অ্যান্সার হতে পারে আমাদের, একটাই অপশন আছে ইউনিট ডিজিট 8, তাহলে আমাদের হচ্ছে 768। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? দেখো 4 16 64 মানে 4 6 24 4, 4 দুগুণ 8, 8 6টা 48। ওকে, দেখো 4 6 24 4, 4 দুগুণ 8 এর 6টা 48 এর 8, তার মানে ইউনিট ডিজিট এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। আর তুমি যদি গুণটা করবে তাহলে অবশ্যই 7 6 8। ওকে, তো প্রত্যেকটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে অপশন কিন্তু পুরোটা গুণ করতে হচ্ছে না, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষায় গিয়ে আমাদের সময়টা অনেক ভাইটাল একটা বিষয়,
তো যদি আমরা কিছুটা টাইম সেভ করতে পারি গুণ না করে, তাহলে তো অনেক বিরাট ব্যাপার। ট্রেন থেকে প্রশ্ন, এই বছর কিন্তু আমরা দেখলাম রেলের পরীক্ষায় ট্রেনের প্রশ্ন খুব কম ছিল, ঠিক আছে। তো যাই হোক, এখানে খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে। ট্রেন এ যার গতি 32 কিলোমিটার পার আওয়ার, বিপরীত দিক থেকে, অর্থাৎ এখান থেকে ট্রেন যাচ্ছে 32 কিলোমিটার পার আওয়ার নিয়ে ট্রেন এ, বিপরীত দিক থেকে অপর একটা ট্রেন আসছে ট্রেন বি, যেটা 28 কিলোমিটার পার আওয়ার বলা রয়েছে, এবং 33 সেকেন্ডে ট্রেন বি কে অতিক্রম করে নিয়েছে। ওকে, বি এর দৈর্ঘ্য ট্রেন এর দৈর্ঘ্যের 1.5 গুণ, তাহলে বি এর ব্রিজ 54 সেকেন্ডে যদি পার করে, তাহলে সেই ব্রিজের দৈর্ঘ্য কত? ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এখানে রিলেটিভ স্পিড কত হবে, এই দুটো যোগ করতে হবে, তাই তো। অর্থাৎ রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে কত, 32 আর 8 30, 40 আর 20 60। তাহলে স্পিড ইন্টু টাইম, দেখো এটা কিলোমিটার পার আওয়ার, তাই না। এই দুটো যোগ করলে কত হচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড, এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দ্বারা মাল্টিপ্লাই করলে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল, ইনটু কত সেকেন্ডে ক্রস করেছে, 33 সেকেন্ডে, সো মাল্টিপ্লাইং বাই 33। 6 দিয়ে দেখো 3 6 18 10, আর 3 দিয়ে কত হবে, 3 দিয়ে এটা কেটে দিলে কত হচ্ছে 11, তাহলে 5 11 55, তাহলে হচ্ছে আমাদের 550 কিলোমিটার, সরি মিটার। তাহলে 550 মিটার মানে এই ট্রেন দুটোর যোগফল। আর এই 550 মিটার মানেই আবার বলা আছে কি, ট্রেন এ আর বি এর দেখো রেশিও দেয়া আছে কত, এটা মানেই ট্রেন এ আর বি এর যোগফল। তাহলে ট্রেন এ বি এর বি এর দৈর্ঘ্য ট্রেন এর 1.5 গুণ, তার মানে দেখো 1.5 গুণ, যেহেতু আমরা যদি এটা 1 নিই, এটা 1.5 হবে, আমি এটাকে 10 দিয়ে গুণ করে দিলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে, তাই না। তাহলে কত হচ্ছে, 5 দিয়ে 5 দুগুণ 10 ইসটু 3 5 15। আমাদের বি এর লেন্থটা আমরা এখান থেকে বের করব। দেখো 3 দিয়ে 5, তাহলে এই 5 মানে আমাদের টোটাল 550 বলে দিয়েছে এখানে। তাহলে 1 মানে কত আর 3 মানে কত, তাহলে 3 মানে কত হবে 330। দেখো 5 মানে 550, তাহলে 3 মানে 330, কারণ এটা দিয়ে কাটলে কত হচ্ছে 110, তাহলে 3 মানে 3 11 33 310। তার মানে ট্রেন বি এর এটা লেন্থ, ট্রেন বি এর লেন্থ এটা হয়ে গেল আমাদের কত 330, এবং 54 সেকেন্ডে একটা ব্রিজ অতিক্রম করে, 54 সেকেন্ডে যায় কতটা সেটা বের করো। 54 সেকেন্ডে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড কত 28 কিমি পার আওয়ার, তাহলে 28 কিলোমিটার পার আওয়ারকে আবার 5/18 দ্বারা মাল্টিপ্লাই করলাম, ইনটু সেকেন্ড কত 54 সেকেন্ড। দেখো 18 দিয়ে 3 18 54, তাহলে কত হচ্ছে, এইখানে গুণটাও দেখো কি ট্রিকি ওয়েতে আমরা করব। এখানে 14 গুণন 2 করছি, এটাকে আমরা 28 হয়, তাহলে এই 2 এর সাথে এটা 5 2 10 হয়, আর 3 14 42 হয়, তাহলে 4 2 আর 10 এর 0 কত হলো স্যার 420। তো এই ট্রিকি ওয়ে গুলোই তো তোমাকে পরীক্ষায় ইউজ করতে হবে, না হলে শুধু শুধু মাল্টিপ্লাই করতে গেলে তো অনেক টাইম ওয়েস্ট করে ফেলবে, তাই না। তাহলে এখান থেকে 420 পেলাম আমরা, ডিস্টেন্স গিয়েছে 54 সেকেন্ডে, তার মধ্যে নিজের লেন্থ 330 আছে, তাহলে নিজের লেন্থ 330 যদি আমরা মাইনাস করে দিই, পড়ে থাকবে কত, পড়ে থাকবে 90 মিটার, এটা হচ্ছে লেন্থ কার, ব্রিজের লেন্থ। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 90, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। খুবই সুন্দর প্রশ্ন, এবং খুব সহজেই কিন্তু আমরা এটার অ্যান্সার করে ফেলেছি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন ভাই, কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12 রয়েছে সিম্পলিফিকেশন, কি রয়েছে, সূচক থেকে রয়েছে। এক্স মানে যদি 12 পাওয়ার এত হয়, এবং ওয়াই মানে যদি এত হয়, এক্স টু দি পাওয়ার জেড। আচ্ছা, আমরা লিখছি এক্স সমান কত দেয়া আছে, 12 পাওয়ার কত 0.36, এর পাওয়ার যদি আমি জেড করে দিই, যেটা হচ্ছে এর পাওয়ারও জেড হয়ে গেল, মানে মাল্টিপ্লাই হয়ে গেল। আবার বলেছে দেখো, এই এক্স টু দি পাওয়ার জেড এটা মানেই ওয়াই টু দি পাওয়ার 4। ওয়াই এর মান কত দেয়া আছে, ওয়াই এর মান দেয়া আছে আমাদের এইটা, ওয়াই এর মান দেয়া আছে আমাদের কত এইটা। তাহলে এটা আমরা লিখবো এখানে 12 পাওয়ার কত 0.64 টু দি পাওয়ার 4, এটার সাথে সমান হবে, তাহলে ইনটু পাওয়ারে কত 4। বুঝতে পারলে কি বললাম, এইটা দেখো ওয়াই টু দি পাওয়ার 4 এর সাথে এটা জেড, এক্স টু দি পাওয়ার জেড সমান, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 করলাম। তাহলে এই দুটো ইকুয়াল, দুটোরই বেস 12 আছে, তাহলে পাওয়ার গুলো ইকুয়াল করলে কত পাবো আমরা, জেড মানে পেয়ে যাবো আমরা কত। একটা লাইন দেখাই তোমাদের, না হলে তো কোনো অসুবিধা নেই, আমি তো লিখেই দিতে পারতাম, ঠিক আছে। একটা লাইন না দেখালে তোমাদের নিজেদেরই অসুবিধা হবে বুঝতে, লিখে দিলাম
তাহলে জেড মানে কত হচ্ছে, এটা দিয়ে ভাগ করব, ভাগ করলাম নিচে 36 দ্বারা, উপরে 64 ইন্টু 4। এখানে কি করলাম স্যার, দশমিক 2 ঘর আর এর 2 ঘর ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 4 দিয়ে দেখো, 4 নং 36, 9 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, 7 নং 63, 7 দশমিক কোথায় আছে দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অপশন এলিমিনেটিং ওয়েতে হয়ে যাচ্ছে, প্রত্যেকটা অপশানই কিন্তু আমাদের না করেই বেরিয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 7.11। ঠিক আছে, 7.11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, যারা সেশনটি দেখছো এখনো পর্যন্ত লাইক করোনি, তোমাদের বলবো অবশ্যই প্রত্যেকে সেশনটিকে অবশ্যই লাইক করবে যদি সেশনটি তোমাদের ভালো লাগে। ঠিক আছে, কারণ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সেশনটা কন্টিনিউ করা হচ্ছে, তোমাদের সাপোর্ট প্রয়োজন রয়েছে, সাপোর্ট না করলে কিভাবে এগোনো যাবে। ঠিক আছে, সো অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে। দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 11 মিটার এবং প্রস্থ দেয়া আছে 14 মিটার। আচ্ছা, এর ক্ষেত্রফল কি বলেছে, এর ক্ষেত্রফল একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের সমান, তাহলে সেই বৃত্তাকার মাঠের পরিধি কত? ভাই এই কোশ্চেনটা তুমি সলভ করো, কত সময় লাগছে আর আমি তোমাকে সলভ করে দেখাচ্ছি। দেখো বৃত্তাকার মাঠের পরিধি বের করতে বলেছে, পরিধি মানে কি, পরিধি মানে হচ্ছে পেরিমিটার, অর্থাৎ পি ইকুয়াল টু বা সার্কামফারেন্স বৃত্তের ক্ষেত্রে বলা হয়, তো এটা মানে হচ্ছে 2 পাই আর, 2 পাই আর, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর। ঠিক আছে, আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি 22 আছে মানে 11 দ্বারা বিভাজ্য হবে। এবার তুমি বুঝতে পেরেছো 11 দ্বারা বিভাজ্য কোনটা হচ্ছে, 22 আছে মানে 11 দ্বারা বিভাজ্য হবে স্যার, আর কিচ্ছু বলার অপেক্ষা নেই, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 দ্বারা একটাই অপশন ভাগ যাচ্ছে, যেটা হচ্ছে 44 আছে, আর কোনো অপশন নেই যেটা 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো ট্রিকি কোশ্চেন এবং সলিউশন একদম 2 সেকেন্ডে। ঠিক আছে, ইয়েস। 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, 14 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, বলো প্রত্যেকে। দেখো কি রয়েছে, এই কোশ্চেন আমি সব থেকে সহজে করাবো তোমাদেরকে। বলেছে যে ভূমির একটি বিন্দু থেকে একটি পাহাড়ের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হবে, এটা বাংলাটা সব গন্ডগোল হয়ে যাচ্ছে না, উন্নতি কোণ। ঠিক আছে, এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ। ওকে, অর্থাৎ যেটা ইলেভেশন, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইলেভেশন যেটা। তাহলে যদি পাহাড়টির উচ্চতা এত হয়, তাহলে বিন্দু থেকে পাহাড়ের শীর্ষ পর্যন্ত দূরত্ব কত? দেখো আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এইরকম, যে এই দেখো, এটা হচ্ছে মনে করো, এটা হচ্ছে আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আর কি দেয়া আছে, এই হাইটটা দেয়া আছে 171 মিটার, আর এই লেন্থটা দেয়া নেই, আর এইটা আমাদের এই বিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব বের করতে বলেছে, তাহলে এইটা, এই ডিসটেন্সটা বের করতে হবে। দেখো যেহেতু tan 60 আছে এখানে, tan 60 মানে কি, √3/1, তাই তো, √3, অর্থাৎ এটা লম্ব, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। ওকে, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, তার মানে এটা যদি তুমি √3 ধরে নাও, তাহলে এটা 1 হবে, এটা √3, এটা 1, তার মানে এটা ডেফিনেটলি 2 হবে, কারণ ট্রিপলেটস, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কত হচ্ছে 3 স্কয়ার, মানে 3 + 1 4, 4 এর রুট করলে 2 হয়ে গেল স্যার, কাহিনী খতম। √3 মানে যদি এটা হয় তাহলে 2 মানে কত, এটাই অ্যান্সার। √3 মানে যদি এটা হয়, কি বললাম, √3 মানে যদি 171 হয় তাহলে 2 মানে কত, ইয়েস। তাহলে আমরা কি করব, নিচে আরেকটা √3 দ্বারা মাল্টিপ্লাই করব, উপরে আরেকটা √3 নিলাম, তাহলে √3 × 3, √3 মানে 3, এটা দিয়ে কেটে দিলে এটা কত হচ্ছে, 3 5 15, 3 7 21, এটা দিয়ে এটাকে গুণ করো, 7 × 14 4, 5 × 10 11, √3, অর্থাৎ 114 √3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যার এর থেকে সহজে কি বলবো বলো, এর থেকে সহজে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন সব থেকে সহজে আমি তোমাদের সলভ করিয়ে থাকি, দেখতে পেলে প্রত্যেকে। এখানে তো কিছু কিছু এমন লাইন আছে যে লাইনগুলো
পরীক্ষায় তোমরা লিখবেই না, বাট আমাকে বোঝানোর জন্য লিখতে হয়, ঠিক আছে? কারণ আমি মাইন্ডে ক্যালকুলেশন করে নিলে তুমি কি দেখবে এখানে, তাই না? তো নেক্সট কোশ্চেন রয়েছে 15 নম্বর কোশ্চেন, বলেছে এক্স স্কোয়ারের সাথে সরাসরি আনুপাতিক, অর্থাৎ এক্স প্রপোর্শনাল টু স্কোয়ার অ্যান্ড এ প্রপোর্শনাল টু ওয়াই। আচ্ছা, এ ওয়াই এর সাথে বিপরীত ভাবে, তার মানে এ প্রপোর্শনাল টু ইনভার্স প্রপোর্শনাল টু ওয়াই, তার মানে কি আমি একবারে ধরে নেবো যে এ ইকুয়াল টু 1/y। অ্যাকচুয়ালি আমরা যখন অঙ্ক করি, আমি তোমাকে বেসিক জিনিসটা বলি, সেটা এইভাবে করতে হয় যে এ প্রপোর্শনাল টু 1/y, তারপরে এ ইকুয়াল টু কে বাই ওয়াই, অর্থাৎ একটা ধ্রুবক নিতে হয়। বাট আমরা যেহেতু অ্যান্সার বের করতে যাচ্ছি, আমাদের অপশনের কোনটা কারেক্ট বের করতে যাচ্ছি, আমাকে কেউ 5 নম্বরের অ্যান্সার এখানে টিক করতে আসবে না বা কেউ দেখতে যাবে না আমি খাতায় কি করছি। সো আমি তোমাদের বলবো এগুলো বাদ দাও, কিচ্ছু লেখার দরকার নেই। শুধু কি করব আমরা, এ যেহেতু ইনভার্স প্রপোর্শনাল টু ওয়াই, আমরা ডিরেক্ট লিখবো যে এ সমান 1/y। ওকে, কারণ এই মানটা আমরা এখানে বসাবো। কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু স্কোয়ার, এইখানে আমরা শুধুমাত্র লিখবো যে কে ইন্টু কি স্কোয়ার। এই কেটা কিন্তু লিখতে হবে তোমাকে এখানেও তাই, যে এক্স প্রপোর্শনাল টু স্কোয়ার, অর্থাৎ এক্স ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ এই ধ্রুবকটাকে বলা হয় ভেদের ধ্রুবক, ঠিক আছে? তো এখানে কেটার মান আমাদের লাগবে, হ্যাঁ, এই কেটা রাখবে। এবার দেখো এই এর মান আবার 1/y, তো কি হচ্ছে আলটিমেটলি কে ইন্টু এর মানে 1/y স্কোয়ার হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার, তার মানে এক্স এর মান হয়ে গেল এটা কে বাই ওয়াই স্কোয়ার। এবার স্যার কি মান দেয়া আছে, ওয়াই 20 যখন এক্স 39, ওয়াই তাহলে এখানে চলে আসবে, তাহলে কে এর মান কত হয়ে যাবে, এক্স 20, এক্স এর মান 39 ইন্টু এটা 20 স্কোয়ার মানে 400। ওকে, তাহলে এটা হচ্ছে কে এর মান। তাহলে তুমি এখান থেকে একবারে মানটা বের করো যে এক্স সমান কত হচ্ছে, কে এর মান 39 ইন্টু 400 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, যেখানে আমাদের ওয়াই এর মান বসাতে বলেছে 2, তাহলে 2 স্কোয়ার মানে স্যার 4, তাহলে এটা দিয়ে কেটে দিলে কত স্যার 100, অর্থাৎ 3900 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3900 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, এই হলো অ্যান্সার আমাদের। ভেদ থেকে রয়েছে, ভেদ থেকে দেখছি এবছর বেশ পরীক্ষায় প্রশ্ন থাকছে, ঠিক আছে? ইয়েস, কি রয়েছে দেখো, এ কোনো একটি কাজ করতে যে সময় নেয় বি ও সি সেই সময়েই কাজটি শেষ করতে পারে, তার মানে এ যে সময়ে কাজ করে বি ও সি দুজনে সেই একই সময়ে কাজটা করতে পারে। প্রশ্নে বলেছে কি, যদি এ ও বি একসাথে 7 দিনে করতে পারে, সি একা 9 দিনে করতে পারে, বি কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে? কি বলেছে যে এ ও বি 7 দিনে করতে পারে, সি 9 দিনে করতে পারে, তাহলে বি একা কত দিনে কাজটি করবে? বলো, এটার অ্যান্সার কত হবে, প্রত্যেকে ঝটপট করে বলো। দেখো, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 7 আর 9 এর লসাগু 7 নং 63, 7 দিয়ে 7 9 63, 9 দিয়ে 7, তাহলে এ প্লাস বি আর সি তিনজনকে আমরা যদি একসাথে করে নিই তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি, এখানে পাচ্ছি 9 আর 7 16 ইউনিট। বাট আমাদের যেহেতু বের করতে হবে কি, বি বের করতে হবে, সো এ কে রাখার কোনো দরকার নেই, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে বি প্লাস সি লিখতে পারি। তার মানে কি দাঁড়ালো, এখানে আর একটা বি প্লাস সি যদি আমরা অ্যাড করি, তাহলে এই বি প্লাস সিটা হয়ে গেল স্যার 2 ইন্টু বি প্লাস সি, কারেক্ট? তাহলে এই 2 দিয়ে এটাকে কেটে দিলে 8, বি প্লাস সি 8 ইউনিট কাজ করে, তার মধ্যে সি একা 7 ইউনিট কাজ করে, তো ডেফিনেটলি বি কত ইউনিট কাজ করবে, 8 - 7 দ্যাট ইজ 1 ইউনিট। তার মানে 63 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 63 ইউনিট সময় লাগবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব সুন্দর কোশ্চেন রয়েছে। এ রাইট ট্রায়াঙ্গেল উইথ সাইডস দেওয়া আছে, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে যার অ্যাঙ্গেল গুলো দেয়া আছে, কি রকম অ্যাঙ্গেল গুলো দেয়া আছে, 56 42 70, তার মানে সমকোণী ত্রিভুজটা দেখতে কি রকম হবে স্যার, সমকোণী ত্রিভুজ দেখতে যেরকম হয় সেরকমই হবে, তাই না? ইয়েস, এই তো এইরকম হবে দেখতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলা রয়েছে যে
আমাদের বলা রয়েছে কি 56 বাহু বরাবর ঘুরিয়ে শঙ্কু। আচ্ছা, ইন্টারেস্টিং কোশ্চেন। ঠিক আছে, তার মানে দেখো এইটাকে আমি যদি 56 ধরি, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 42, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 70। ওকে, এইবার আমাদের বলেছে কি এই বাহুটাকে আমি ধরলাম, ধরে কি করলাম, এই পোর্শনটাকে ঘোরাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এইখানে ধরে ঘোরানো হচ্ছে, তাহলে কি হবে, এই এই আর নিচেরটা সার্কেল হচ্ছে, অর্থাৎ একটা শঙ্কু তৈরি হবে। যে শঙ্কুটা দেখতে কি রকম হবে, এইরকম দেখতে হবে, এইরকম দেখতে হবে, তাই না? যার বাহুটা কি হবে, এইটা তো 70 দেয়া আছে, এই হাইটটা 56, আর এই রেডিয়াসটা কত, 42 হবে, তাই না? অতিভুজটা 42 হবে। আমাদের বের করতে বলেছে শঙ্কুটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় স্যার? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে নিচেরটার ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার প্লাস কি হয়, এইটার ক্ষেত্রফল বক্রতল মানে 2 পাই আর এল, পাই আর এল, এটা হচ্ছে ফর্মুলা, টোটাল সারফেস এরিয়া। ওকে, এবার তুমি মানগুলো পুট করো। দেখো পাইয়ের মান বসানোর দরকার নেই, প্রত্যেকটার সাথে পাই আছে, তাহলে পাইটাকে আলাদা রেখে দাও। আর এর মান কত, আর এর মান দেখো 42, কমন নিয়ে নিচ্ছি, ভেতরে থাকছে এল এর মান তো এটা 70, প্লাস এখানে একটা আর পড়ে থাকবে কত, 42। আচ্ছা, এখানে পাই থাকবে অবশ্যই, তাহলে 42, আর এখানে কত হচ্ছে 7 4 11, 112 ইন্টু 42 ইন্টু পাই, তাহলে এটার মান কত হবে স্যার? দেখো 2 2 4, আর কিচ্ছু দেখার দরকার নেই। ঠিক আছে, অপশন এ বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে একটাই অপশন আছে যেখানে 4 দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটে স্যার, তাহলে আর গুণ করতে যাবই না আমরা। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 4704 পাই। দেখো প্রত্যেকটা কোশ্চেন, যতগুলো কোশ্চেন করলাম তার মোটামুটি 90% কোশ্চেনই কিন্তু আমরা অপশন থেকে অ্যান্সারগুলো বের করে নিতে পারছি। তাহলে শুধু শুধু গুণ করতে গেলে কিন্তু প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যাবে। কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করে, খরচ এত টাকা হয়, তাহলে তার মোট আয় কত? এটা তো বাচ্চাদের কোশ্চেন হয়ে গেল, যে 50% সঞ্চয় করে, তাহলে বাকি 50% এক্সপেন্ড করে, অর্থাৎ এক্সপেন্ডিচার 50% মানে দেয়া রয়েছে 320, 50% যদি এত হয় তাহলে 100% মানে কত হবে? 100% মানে হচ্ছে 640। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার অপশন বি, 640 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 19। কোশ্চেন নম্বর 19 কি আছে, আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 7%, the value of ceiling fan is 3330। এখানে মনে হচ্ছে আমার টাইপিং মিস্টেক আছে, আমি একটুখানি দেখে দিচ্ছি কত নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, ইয়েস, যেটা আমি গেস করছিলাম, যে এই কোশ্চেনটা আমি দেখেছিলাম এর আগেই, 76% হবে, হ্যাঁ সরি 76%, এখানে কোথায় আছে, এখানে 76% অফ, ঠিক আছে, ইয়েস। তো দেখো 76% যখন অফ দেওয়া হয়েছে তখন দাম দাঁড়াচ্ছে কত, 3330 টাকা। তারপরে কি বলেছে, যে যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে দোকানদার 50% লাভ করে, অর্থাৎ মনে করো মার্ক প্রাইস রয়েছে কোনো একটা দ্রব্যের, মার্ক প্রাইস রয়েছে 100 টাকা, ঠিক আছে, তাহলে এই দ্রব্যটার উপরে যখন 76% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে সেটা সেলিং প্রাইস দাঁড়াচ্ছে কত, 76% ডিসকাউন্ট দেওয়ার পরে 76% ডিসকাউন্ট দিলে এটা দাঁড়াচ্ছে কত, 76 মাইনাস করো 24, এই 24 মানে আমাদের বলা আছে কত, 3330। বাট আমাদের বলেছে যে যদি কোনো ছাড়ই না দেয় তাহলে দোকানদারের 50% লাভ হয়, তার মানে কোনো ছাড় না দিলে এটাই সেলিং প্রাইস হয়ে যাবে সেই ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যদি তার 50% প্রফিট হয় তাহলে তার অ্যাকচুয়ালি সিপি কত ছিল সেটা বের করো। দেখো 100 টাকায় বিক্রি করলে 50%
প্রফিট, তাহলে 100 টাকায় বিক্রি করলে 50% প্রফিট, তাহলে 100 ডিভাইডেড বাই 50% প্রফিট মানে 150 সিপি বের করব আমরা। দেখো একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 3 5 15, 5 20, তাহলে কত পেলাম আমরা এখান থেকে 200/3, তাহলে সিপি পেলাম কত দেখতে পাচ্ছ কি প্রত্যেকে, আমি একটুখানি কেটে দিচ্ছি, 200/3 হচ্ছে সিপি। তার মানে কি, এত মানে যদি এত হয় তাহলে সিপি মানে কত, তাহলে 200/3 মানে কত, এটাই তো কোশ্চেন। তাহলে এটা নিচে আসবে, তাহলে কি দাঁড়াচ্ছে 3330 ডিভাইডেড বাই 24, এটা যাবে উপরে, কত উপরে হবে 200/3 আসবে নিচে। দেখো আমি যদি এখানে 3 দিয়ে কেটে দিই তাহলে কত পাচ্ছি এখানে 1110, তাই তো। আমি যদি এখানে 8 দিয়ে কাটি, 8 দিয়ে 3 8 24, 8 দিয়ে 8 25 200, আর 3 দিয়ে আমরা যদি কেটে দিই 37 হচ্ছে 111 আর একটা শূন্য, তাহলে আমরা পেয়ে গেলাম 25 ইন্টু এত। তো আমি দেখতে পাচ্ছি শূন্য রয়েছে এখানে এবং 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 কোথাও শূন্য নেই, কোথাও শূন্য নেই, মানে আমাদের অ্যান্সার অপশন ডি। প্রত্যেকটা কোশ্চেন অপশন থেকে হয়ে যাচ্ছে, কি সুন্দর, গুণ করতেও হচ্ছে না আমাদের। তো আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে এখানে কত 9250। দেখো 5 7 35 5 আসছে দ্বিতীয়, আর প্রথমে শূন্য আছে, ঠিক আছে ভাই। নেক্সট নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেন কি রয়েছে, বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি কি বলেছে, a chord AB is drawn in a circle with center O and radius 6 cm, the shortest distance দেওয়া আছে। আর বাংলায় কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি জোড়া একটি জ্যা আঁকা হয়েছে। এবি জোড়া কোথায় থেকে আসছে, এবি একটি জ্যা আঁকা হয়েছে এবং এবং ব্যাসার্ধ 6 সেমি। যদি কেন্দ্র থেকে জ্যার সর্বনিম্ন দূরত্ব এটা হয়, তাহলে আমরা দেখো এখানে যদি একটা সার্কেল ড্র করি তাহলে কি রকম হবে, এই দেখো এটা একটা সার্কেল ড্র করলাম আমরা। এবারে দেখো আমাদের বলে দিয়েছে কি, আমাদের বলে দিয়েছে যে এটা সেন্টার, এটা হচ্ছে আমাদের সেই জ্যা কর্ড, এবং এবং আমরা যদি এইখান থেকে সেন্টার থেকে এই এটা ব্যাসার্ধ টানি, আর এইখান থেকে সরি এই লেন্থটা দেয়া আছে কত 4.5, শর্টেস্ট ডিস্টেন্স যেটা এই যে 4.5, তাহলে কর্ডের লেন্থ কত, মানে এটা যদি এবি ধরি আমরা, এবির মানে কত হবে, এটা এটা পি, এটা ও, আর এই ব্যাসার্ধ দেয়া আছে কত 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা কত হবে, নিচেরটা এক্স যদি হয় তাহলে এক্স মানে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 6 স্কোয়ার মাইনাস 4.5 স্কোয়ার। আমরা যদি দেখি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মানে 10.5 ইন্টু এ মাইনাস বি মানে 1.5, 105 আর 15, দেখো নিচে আমরা পয়েন্ট তুলে 100 নামিয়ে নিলাম, 105 মানে 5 7 15 105 আর ইন্টু এখানে 15, তাহলে এক্স স্কোয়ার যদি এটা হয় তাহলে এক্স মানে কত হবে, এক্স মানে দেখো দুটো 15 থেকে একটা 15 বাইরে আসবে, আর নিচে 100 থেকে একটা 10 বাইরে আসবে, আর √7 থেকে যাবে, তাই তো। তাহলে এখান থেকে দেখো 5 দিয়ে, আচ্ছা আমাদের এক্স বের করলাম, আমাদের বের করতে হবে এবি, তাহলে এবির মান কত হচ্ছে, এটাকে একবারে লিখে দিই, এবি এটা যা আসছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে একবারে করে দিচ্ছি 2x, তাহলে ইন্টু 2 করে দিলাম, ঠিক আছে। দেখো 5 দিয়ে 3 5 দিয়ে 2, এই 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 3√7, 3√7, ঠিক আছে। অপশন কোনটা হচ্ছে 3√7, অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাব 21 নম্বর, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন কত বলেছে 900 টাকা, ঠিক আছে। 900 টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট আমাদের বের করতে বলেছে, যেখানে কি বলেছে রেট অফ ইন্টারেস্ট 6% পার মান্থ, পার মান্থ যদি 6% হয় রেট অফ ইন্টারেস্ট, তাহলে বছরে কত ইন্টু 12, এটা এক বছরের রেট অফ ইন্টারেস্ট কত টাকার উপরে 900 টাকার উপরে।
মানে এইটা বাই 100, 12 মাসে বের করতে বলেছে, মানে 1 বছর লেখার কোনো দরকারই নেই। তাহলে এটা দিয়ে কেটে দাও, দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 9 দিয়ে 6 নং 54 ইন্টু 12, 54 ইন্টু 12, তাহলে 4 দুগুণ 8, এইটা 4 12 48 এর 8 হাতে 4, 5 12 60 আর 4 এ 64। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো কিচ্ছু নেই, সিম্পল ইন্টারেস্টে যে কোশ্চেনগুলো এসছে পরীক্ষায় প্রত্যেকটা ইজি কোশ্চেন এসছে। হ্যাঁ, আর কম্পাউন্ড ইন্টারেস্টের তো একটা কোশ্চেন এসছে যেটা দেখিয়ে দিয়েছি আমি আগের সেশনে, 2 লাইনে হয়ে যাচ্ছে কিন্তু চেহারা বড় সড়ো। দেখো একটা বস্তু 112 টাকায় বিক্রি করে একজন ব্যক্তি 30% লাভ করে, 112 টাকায় বিক্রি করে 30% প্রফিট হয়, ক্ষতি হয়, 15% লাভ করতে কত টাকায় বিক্রি করবে? এক লাইনে কাহানি খতম। দেখো ইন্টু প্রথমে কত ক্ষতি 30%, যেটা ক্ষতি 30%, 100 মাইনাস 30 মানে 30, 70 নিচে লিখবে। আর যেটা প্রফিট করতে চাইছে 15%, মানে 100 প্লাস 15 মানে উপরে লিখবে, 115তে সেলিং প্রাইস বেরিয়ে যাচ্ছে। কত হচ্ছে দেখো, 5 দিয়ে 5 14 70, আর 5 দিয়ে 23, 14 দিয়ে 8 14 112, তাহলে 8 ইন্টু 23 মানে 3 8 24 4, হাতে 1, 8 দুগুণ 16 17 18, 184, 184, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 23 কি বলেছে স্যার? তোমরা যারা রেগুলার বেসিসে সিরিয়াসলি স্টাডি করছো এবং বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন করছো, সেটা হতে পারে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি বা ডি, যেটা আমাদের রাজ্যের পরীক্ষা হতে চলেছে, বা হতে পারে, আচ্ছা যদি তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে আমার ক্লাস কিন্তু অ্যাভেলেবেল আছে 299 টাকায় মাত্র। টোটাল কিন্তু এখানে অঙ্কের এই ক্লাসটি পাচ্ছ, যেখানে রেকর্ডেড ক্লাস, লাইভ প্র্যাকটিস, কমনযোগ্য প্র্যাকটিস করানো হবে প্রশ্নের, মাত্র 299 এ। কোনো ভ্যালু নেই 299 এ, এত বেটার কন্টেন্ট তোমরা এখানে পাচ্ছ এই টাকাতে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি যে এছাড়াও ডাব্লিউবি, পিএসসি, ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি কেপির জন্য এটা অঙ্কের সেরা ব্যাচ, স্কোর বুস্টার ব্যাচ। অর্থাৎ এইখানে তুমি জয়েন করলে রীতিমতো প্র্যাকটিস করলে স্কোর বুস্ট করবেই করবে। তো অবশ্যই তোমরা এখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পাচ্ছ আমাদের অ্যাপে, এনএস কেরিয়ার একাডেমি অ্যাপে, এবং তার সাথে রেলওয়ের ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ। টোটালি কিন্তু এটা তুমি জয়েন করার সাথে ক্লাস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস, যেটা মাত্র 425 এ, এবং তার সাথে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ অ্যাভেলেবেল আছে টোটালি ফ্রি অফ কস্ট। প্রচুর টেস্ট সিরিজ এখানে কিন্তু আমরা অ্যাভেলেবেল করেছি, যেটা ফুল লেন্থ টেস্ট সিরিজ। ঠিক আছে, যেগুলো তোমাদের পারচেস করতে হবে বিভিন্ন অ্যাপ থেকে গিয়ে তোমরা পারচেস করতে চাও, সেটা আমরা টোটালি কোর্সের সাথে ফ্রিতে দিয়েছি। আমরা চলে যাব নেক্সট যে কোশ্চেনে ছিলাম, 23 নম্বর কোশ্চেনে ছিলাম আমরা। 23 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, বলেছে দ্য ডাউনস্ট্রিম স্পিড ইজ 41, ডাউনস্ট্রিম মানে স্রোতের দিকে গতিবেগ, অর্থাৎ এক্স মানে আমরা ধরে নিচ্ছি 41, আর আপস্ট্রিম হচ্ছে 20.5, মানে ওয়াই ইকুয়াল টু কত, 40 নয় 20.5। বলেছে যে গিয়েছে কোনো জায়গায় আবার ফিরে এসছে টোটাল 13 ঘন্টায়, তাহলে টোটাল ডিস্টেন্স কত? আমি যদি ধরে নিই যে ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে গিয়েছে ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে 41, টোটাল টাইম বেরোলো যাবার আসার সময় কত, একই ডিস্টেন্স, ডিভাইডেড বাই, দেখো এইখানে আমরা একটুখানি কাজ করব, এটাকে আমরা 41/2 করতে পারি না? তার মানেই তো এটা হয়, তাহলে এখানে 41/2টাকে উপরে নিয়ে চলে এলাম, টোটাল হচ্ছে 13। তাহলে এখান থেকে 41 এদিকে চলে যাবে, উপরে 2 আর 1 3, 3D ইকুয়াল টু পাচ্ছি কত, 13 ইন্টু 41, আর আমরা বের করব কি 2D, তার মানে 3 দিয়ে এদিকে ভাগ হবে, আর ওপরে চলে যাবে 2 গুণ হয়ে যাবে এখানে, তাহলে কত হচ্ছে এইটা। বা আমি আগে দেখাই তোমাদের যে শুধু ডি বের করলে কত হচ্ছে, তারপরে দেখিয়ে দিচ্ছি। শুধু ডি কত হচ্ছে, 13 1 13 3 হাতে 1 4 13 52 53। এবার আমাদের যেহেতু বের করতে বলেছে টোটাল ডিস্টেন্স, গিয়েছে আবার ফিরে এসছে কতটা সময়, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 2D, এখানে 2 দিয়ে গুণ করো 66, 5 দুগুণ 10 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ভুল করে কিন্তু 533/3 করে দিও না ভাই, তাহলে কিন্তু পুরো করে নিয়ে নাম্বারটা মাইনাস হয়ে যাবে। বি কেয়ারফুল। দেখো আমরা কিন্তু ডিস্টেন্স যেই বেরোবে সাথে সাথে এটা টিক করে দেওয়ার কিন্তু আমাদের প্রবণতা থাকে অনেক সময়। ঠিক আছে,
কোশ্চেন নম্বর 24 কি বলেছে, যদি সর্বনিম্ন সংখ্যাটি মোট সংখ্যাগুলির যোগফলের 1/16 মানে 1/16 হয় তবে সংখ্যাটি কত। সর্বনিম্ন সংখ্যাটি, মনে করো একটা সংখ্যার সেট দেওয়া আছে, তার গড় বলেছে কি 8টা সংখ্যা, 8টা নম্বরের গড় হচ্ছে 124, তাহলে মোট কত, যোগফল কত, সাম হচ্ছে এটা ইন্টু 8। এটাই বলেছে সর্বনিম্ন যে সংখ্যা সেটা হবে কি এই যোগফলের 1/16 ভাগ, তাহলে এটা, তাহলে তো এটা একবারই হয়ে যাচ্ছে, এটা দিয়ে কাটলে 2 হবে আর 2 দিয়ে এটা কাটলে 62 হবে। সো 62 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 62 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো 62 অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে? ইয়েস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 25 কি বলেছে, কোশ্চেন নম্বর 25 বলেছে যে সি 5 এবং বি কি বলেছে, আচ্ছা এখানেও, এখানে 5 নয়, এটা হবে, আমি বলে দিচ্ছি তোমাদের, এটা হবে কত, 57। ঠিক আছে 57, হ্যাঁ একটুখানি ঠিক করে নেবে। ইয়েস, সংখ্যাগুলো দেখো চেঞ্জ হয়ে গেল একটু, এটা হচ্ছে কোশ্চেনে রয়েছে 57। কি বলেছে, সি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল অফ 57, বি এবং সি, এইটা থার্ড এ সি, এবং বি কি বলেছে, বি হয় প্রথম তিনটি জোড় প্রাকৃতিক সংখ্যার যোগফল মানে স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল মানে বি এর মান হবে কত, 2 + 4 + 6, 6 4 10 যোগ 2 মানে হচ্ছে 12, তার মানে বি এর মান হচ্ছে 12। তাহলে কি হবে সি এর মান, আমরা জানি এই দুটোর গুণফল মাঝেরটার বর্গ হয়, তাহলে 57 ইন্টু সি সমান 12 ইন্টু 12, এটা, তাহলে সি মানে কত হবে, 12 ইন্টু 12 ভাগ কত 57, তাহলে কত হচ্ছে দেখো, 3 দিয়ে দেখো, 3 4 12, 3 19 57। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 4 12 48 ভাগ 19, মানে 19 দিয়ে 19 দুগুণ 57, বেশি হচ্ছে 19 1, দেখো 1 দিয়ে একটাই অপশন আছে, আর আমাদের দেখারই দরকার নেই, তাই না, অপশন বি রয়েছে শুধুমাত্র 1.33, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 1.33। ঠিক আছে, সো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আচ্ছা আমি কি এখানে কোনো মিস্টেক করেছি, 4 12 48, ইয়েস, ইয়েস ইয়েস ইয়েস, এক্সট্রিমলি সরি, এখানে দেখো 19 দিয়ে 48 কে আমরা ভাগ করছি, আমি একটু লিখেই নিচ্ছি, হ্যাঁ, ইয়েস, দেখো এটা হচ্ছে কত, 48 ভাগ 19, 19 দুগুণ 38 হয়, তাহলে 2 দিয়ে একটাই আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন এ হচ্ছে 2.53, ইয়েস 2.53। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের আমাদের সেশন, আশা করি প্রত্যেকে খুবই ভালোভাবে ক্লাসটি এনজয় করেছো এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের সেশন আমি এখানে রাখবো, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা সেশনে, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।